হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের ক্যাটালগিং প্র্যাকটিক্যাল আন্ডার এশিয়া 2 অনুযায়ী দুজন অথরের কীভাবে মেন এন্ট্রি কার্ড করতে হয় সেইভাবে তোমাদের একটা প্রবলেম তুলে ধরছি তোমাদের সামনে। প্রথমে তাহলে আমাকে ক্যাটালগ কার্ডের মাপটা বলে নিই। 12.5 ইন্টু 7.5 সেন্টিমিটার ক্যাটালগ কার্ড, তার ফার্স্ট ইনিশন, সেকেন্ড ইনিশন এবং একটা হরাইজন্টাল লাইন আছে। তার লেফট হ্যান্ড টপ কর্নারে লিখতে হয় কল নাম্বার কার্ডের, এবং কল নাম্বার সোজাসুজি নিচের দিকে ফিফথ লাইনে অ্যাকশন নাম্বার লিখতে হয়। আর ওপরে যে হরাইজন্টাল লাইনটা আছে তার উপর দিয়ে ফার্স্ট ইন্টেনশন থেকে মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্ট লিখতে হয়, এবং মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্ট অথরের সারনেম ফার্স্ট, তারপরে কমা দিয়ে ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুজন অথর। তাহলে দুজন অথর যদি হয়, প্রথম অথরের নাম আর্নল্ড নেইম্যান, আর্নল্ড নেইম্যান, তাহলে সারনেম নেইম্যান, নেইম্যান কমা আর্নল্ড, ডট অ্যাক্সেস পয়েন্ট হয়ে গেল। এবার ডেসক্রিপশন পার্টে আমরা প্রথমে টাইটেল লিখব। টাইটেলটা কি আছে বইয়ের? আন্ডারস্ট্যান্ডিং স্ট্যাটিস্টিক্স। এবার স্ল্যাশ দিয়ে অথরের নাম বা রেসপন্সিবিলিটির নাম লিখতে হবে। তাহলে প্রথম অথরের নাম আর্নল্ড নাইম্যান অ্যান্ড রবার্ট রোসেনফিল্ড। এইখানে দেখো এরা কোথাকার প্রফেসর, কোথাকার ইনস্টিটিউটের, এগুলো কোনো প্রয়োজন নেই, শুধু অথরের নাম আমার প্রয়োজন, সেইটুকুনই ক্যাটালগ কার্ডে উল্লেখ করেছি। দুজন অথরের নাম মাঝখানে অ্যান্ড দিয়ে লিখে দিয়েছি। তারপরে আমাকে এরিয়া চেঞ্জ করতে হয়েছে, ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে। তারপরে এডিশন আছে, এই বইটার এডিশন থার্ড এডিশন লিখেছি, আবার ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে ফোর্থ এরিয়ার জন্য প্লেস অফ পাবলিকেশন নিউ ইয়র্ক, আর কোলন চিহ্ন দিয়ে ম্যাগ্রো হিল বুক, অর্থাৎ এটা হচ্ছে পাবলিশার, কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন। এখানে কপিরাইট আছে 1986, কপিরাইটের জন্য ছোট হাতে সি দিয়ে 1986 ডট। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ শেষ হয়ে গেল। সেকেন্ড প্যারাগ্রাফ ফিজিক্যাল ডিসক্রিপশন, প্রথমে প্রিলিমিনারি পেজ 11 প্রিলিমিনারি পেজ, কমা 355 টেক্সচুয়াল পেজ। এবার এখানে ইলাস্ট্রেশন নেই, উল্লেখ করবো না। সেমিকলন দিয়ে সাইজ আছে, সাইজ কত দেয়া আছে? এখানে সাইজ আমার দেয়া আছে 23x14 সেন্টিমিটার, কিন্তু এখানে শুধু দৈর্ঘ্যটাই হবে, প্রস্থ হবে না। এখানে প্রস্থ তখনই হবে যখন অস্বাভাবিক বই হবে, অর্থাৎ 23-এর অর্ধেক বা 24-এর অর্ধেক যেটা থাকবে, 23-এর অর্ধেক এখানে 11.5। হ্যাঁ, 11.5-র কম হলে আমার এখানে দুটো উল্লেখ করতে হতো, কিন্তু প্রস্থ এখানে 14 আছে, অতএব 23 সেন্টিমিটার লিখলেই আমার হয়ে যাবে। তারপরে ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে এখানে সিরিজ আছে, সিরিজের নামটা লিখতে হবে। সিরিজের নাম ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সিরিজ, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। এবার থার্ড এরিয়া নোটস বলে কিছু নেই। ফোর্থ এরিয়ায় আইএসবিএন অ্যান্ড প্রাইস লিখতে হয়, প্রাইস নেই, আইএসবিএনটা আমরা লিখলাম, কপি পেস্ট করে দিয়েছি, যা আছে কপি করলে দিলেই হয়ে গেল। এবার হচ্ছে ট্রেসিং পার্ট। ট্রেসিং পার্টে নাম্বার 1 দিয়ে অ্যারাবিক 1 দিয়ে এখানে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট দিয়ে দিয়েছি, আমি লিখে দিলাম। তারপরে কমা দিয়ে সেকেন্ড অথরের নাম ছিল রবার্ট রোজেনফিল্ড, তাহলে সারনেম রোজেনফিল্ড কমা রবার্ট। তারপরে আবার কমা দিয়ে রোমান 2 টাইটেল অ্যান্ড রোমান 3 সিরিজ, অর্থাৎ এখানে 4টে আইডেন্টি করতে হবে, সেটা পরবর্তী কার্ডগুলোতে করতে হবে। আমি এখানে ভিডিও ছোট করার জন্য তোমাদের শুধু মেন এন্ট্রি কার্ডটা তোমাদের সামনে তুলে দিলাম। থ্যাংক ইউ।